কই? সকিনা নাকি একটা নাম দিল, সকিনা, সকিনা হাসিনা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা ট্রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন আছি আমি নিউ টাউনে। ভিডিওগুলো আমি অবশ্য আপলোড করেও দিয়েছি যে আমি নিউ টাউনে আছি। অনেকে মেসেজ করছো যে আমি নিউ টাউনে আছি কিনা। তো আজকে হচ্ছে 26 তারিখটা আমি নিউ টাউন থেকে বেরোবো বিকাল 4টের সময়। তো আমি একটা ভয়েসও দিয়ে দেবো অবশ্য। তো আমাদের রুমটা খুবই সুন্দর রুমটা আমি তোমাদেরকে পরে দেখাবো, কারণ এখন সব কিছু এলোমেলো হয়ে আছে। মানে রুমটা একটু গোছাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো রুমটা। তো চলো, আমি ফ্রেশ হয়ে গেছি, এখন রেডি হব, বিশ্ব বাংলা গেটের ওখানে যাব, কিছু রিলস বানাবো আর কিছু খাবো। তো বোন গেছে ওয়াশরুমে গেছে, ফ্রেশ হচ্ছে, ও আসলেই তারপরে বেরোবো, তারপর তোমাদের সাথে আসছে কথা বলতে। এখানে শু পড়ছে বাইরে যাওয়ার জন্য, ওই যে বললাম বিশ্ব বাংলা গেটে যাব, যার জন্য শু পড়ছে। মাথাটা দেখাচ্ছি না, মানে মাথাটা দেখাস না, মাথা দেখাচ্ছি না। স্নান টান করে রেডি হয়ে গেছে, আমি পরেছি সোমার ড্রেস, সোমা পরেছে আমার ড্রেস। তো এখন যাচ্ছি বাইরে কিছু খাবো, আর ওই যে বললাম বিশ্ব বাংলা গেটে কিছু রিলস করব, কারণ খুব খিদে পেয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। বাজে হচ্ছে তোমার 11টা বাজতে যাচ্ছে, 11টা সাড়ে 11টা বাজতে যাচ্ছে। রেডি? হ্যাঁ, বাড়িতেও এই টাইমে খাই। তো চল, এই যে রুমটা একবার দেখে নাও। ব্যাক, এই যে এখানে বেড, রুমটা খুব সুন্দর না সোমা? আর এই যে এখানে একটা সোফা আছে বসার জন্য। চাবিটা কেমন? চাবিটা ডিজাইন তো রুম থেকে বেরিয়ে আগে আমাদেরকে খুঁজতে হবে এখানে খাবারের হোটেল কোথায় আছে। তো এপাশ ওপাশ তাকিয়ে দেখছি কোথায় আছে খাবারের হোটেলটা। আর আমার তো ভাত খেতে ইচ্ছা করছে, একটু প্রবলেম আছে, যার জন্য ভাতটা আমাকে খেতেই হবে। মানে প্রথমে সকালে উঠেই, তোমার 10টা হোক 11টা হোক 12টা হোক, আগে আমার ভাত চাই। মা একা খাবে? তো আমি এই ধোসাটা 2টো অর্ডার দিয়েছিলাম, বাট বোন বললো যে না, একটাই দুজনে খাবো। এত বড় দেবে আমি কখনো ভাবিনি গাইস, মাই গড, এত বড় যখন দিয়ে গেল আমি দেখে বলছি আমি খাবো কি করে এত বড়। সোমা বলছে চাপ নিস না, আমিও আছি। বাট সোমা এটা পছন্দ করে না, আমার ভীষণ ভালো লাগে। আমি রাঁচিতে গিয়েও শুধু এই ধোসাটাই খেয়েছিলাম। তো এখানে কমপ্লিট করে দিয়েছে, খাওয়া শেষ। আর এটা শেষটা সোমা করলো। সোমার লিপস্টিক পর্যন্ত উঠে গেছে, দেখো। বেরোবো এখান থেকে, সানগ্লাসটা নেই, নাহলে জায়গা পাবো না। তাড়াহুড়ো করবি না, শুট করার টাইমে তাড়াহুড়ো করলে আরো লেট হবে। তো এখন আছি বিশ্ব বাংলা গেটের পাশে, এখানে দাঁড়িয়ে এখন শ্যুট চলছে, ফটোশ্যুট চলছে, আর কিছু রিলস বানাইনি, এখনো শুরু করিনি, শুরু করবো। তো আগে ভালো তোমাদের সাথে কথা বলে নি। তো চলো, এই কেমন লাগছে তোর? ভালো লাগছে। এই জায়গা আমি প্রথমবার আসলাম, এখানেও প্রথমবার আসলো, এই জায়গাটাই প্রথমবার, বাট গেটের সামনে অনেকবার এসছে। তো আমি স্নেহাকে ডেকেছিলাম এখানে আসার জন্য, স্নেহা আসছে, দেখো। সাবধানে। এই যে লিফট। ভালো আছিস? ভালো আছিস? কি দারুণ না? তো গাইস এখন বসে আছি রুমের মধ্যে, এই যে তো গাইস এখন বসে আড্ডা মারছি রুমের মধ্যে। একটু পরেই বেরিয়ে যাব এখান থেকে বাড়িতে, এখান থেকে ওখানে ছুটে গিয়ে পড়বো। না না, পাঁচটা ট্রেনটা ধরার চিন্তা ভাবনা আছে শিয়ালদা থেকে, যদি পেয়ে যাই তাহলে খুবই ভালো। রাত্রি তো হবেই বাড়িতে যেতে,
কারণ এখান থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে। এর বাড়িটা কাছে, এর বাড়িটা কাছে, এর বাড়িটা কাছে না। আমি 7টার আগে ঢুকতে পারবো না। 7টার আগে ঢুকতে পারবো না, মানে আমাদের অনেক লেট হবে। 7টা। তো চলো এখন একটু আড্ডা মারি, তারপরে আমাদের সাথে আবার কথা বলছি। টাটা। তো দুপুরে খাওয়ার জন্য এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, মাটন বিরিয়ানি, আর সাথে মোমো। মোমোটা দেখো সুমা খেতে খেতে মানে দেখা দেখা মোমো দেখা, ও পুরো ভিডিও করতে করতে ওর খাওয়া হয়ে গেছে। তো গাইস এখন বেরিয়ে যাচ্ছি, আর দুদিকে দুটো ক্যামেরা। তো এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের ট্রেন আছে 5টায়। আর আমাদের রুমটা একটু দেখে নাও, রুমটা খুব সুন্দর। নিউ টাউনে বিসর্জন ঘাটের পাশে, বিসর্জন ঘাট তাই তো, বিসর্জন ঘাটের পাশে। আর একটা কি পার্ক ছিল, ওটা পার্কের নাম কি ছিল? উপাসনা পার্ক। হ্যাঁ, উপাসনা পার্কের পাশে এই হোটেলটা দারুণ সুন্দর। রুমটা তো আমার দারুণ পছন্দ হয়েছে, নেক্সট টাইম আবার আসবো। তো চলো চলো জলদি ঝটপট চলো। তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আসো আসো আসো, জলদি আসো। ওরে ফেলে রেখে আয়, ফেলে রেখে আয় ওকে। আমাকে বাসায় ঠিক আছে, আমাকে বাসায় ঠিক আছে। আমার মা বাবা বাংলাদেশে, আর আমরা 2 বোন ইন্ডিয়ান, মানে ইন্ডিয়াতে জন্ম আমাদের। তাই আমাদের ভাষাটাও না বাংলাদেশের ভাষার মতো মাঝে মাঝে বলে ফেলে দিই, কারণ মা বাবা যে বাড়িতে সারাক্ষণ ওই ভাষায় কথা বলে, সেটাই শুনে শুনে আর কি। সকিনা নাকি একটা নাম দিল, সকিনা, সকিনা হাসিনা। এখানে স্নেহার মুডটা একটু অফ হয়ে আছে, কারণ আমরা বাড়িতে চলে যাচ্ছি। এতদিন একসাথে ছিলাম তো, সেটাই আর কি। খারাপ লাগবে কিছুদিন পরে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোর ট্রেন কটায়? 5টা। টাইম দেখ। মাঝখানে সেই লাগছে। তো এখন আছে শিয়ালদা স্টেশনে, ট্রেন আছে 5টা 16। এখানেই আসে, 1 নম্বরেই আসে। আজকে 2 নম্বরে যায়। আসুক না, 2 নম্বরে 1 নম্বরের মাঝখানেই দাঁড়িয়ে আছে। পুরো ফেলে দেবো। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে। কিছু খাবি? কি খাবি? আমাদের ট্রেনটাই আগে চলে এসছে, আর আমরা উঠেছি শান্তিপুরের ট্রেনে, মানে রানাঘাট আমাদেরকে নামতে হবে। তারপরে যে রানাঘাট নেমে এখানে ফুচকা খেতে এসেছি, জল ফুচকা খেয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দই ফুচকা। তো আমাদের ট্রেনটা 3 নম্বরে দাঁড়িয়ে আছে। এই জায়গাটায় আলো পেয়েছে, ওই জায়গাটা ভাবতে পারিনি এত সুন্দর করে দেখা হবে। আমি চিনতেই পারিনি তোমাকে। তো ওই দি ভাইটার বাড়ি ফুলিয়াতে, বাট আমার নামটা জিজ্ঞাসা করতেই আমি ভুলে গেছি কী নাম। তো আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মে দেখেছিল, দেখে আমার পেছন পেছন মানে 2 নম্বরে এসে আমার সাথে কথা বলে, মানে পেছন পেছন আসছিল আর কি। তো খুব ভালো লাগে মাঝে মাঝে যখন তোমরা মানে চিনতে পারো, কাছে এসে কথা বলো। অনেকে আছে কথা বলতে চায় না, এর আগেও আমি বলেছি, মানে দেখে দূর থেকে দেখে, বাট কথা বলতে সাহস পায় না যে কথা বলবে কি না। বাট সেরকম কিছুই না, তোমরাও মানুষ, আমিও মানুষ। আর এমনিতেও আমি ভীষণ কথা বলি আর মিশতে খুব ভালোবাসি। তো বাড়িতে চলে এসেছি। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ ভীষণ কষ্ট হয়ে গেছে। আগে আমি জলদি ফ্রেশ হব। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে।